आज बानाबो ধাবা স্টাইলের ফিশ ফ্রাই। এটা তেলাপিয়া মাছ। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরএম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমরা তো অনেক রকম ভাবেই ফিশ ফ্রাই খেয়েছি, তো আজকে বানাবো ধাবা স্টাইলে ফিশ ফ্রাই। তো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, কাতলা মাছের খাই, রুই মাছের খাই, আজকে তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই, সেটাও আবার ধাবা স্টাইলে। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর এই যে ধনেপাতা, আর এই যে নারকেল কোড়া। তো চলুন সবগুলোকে আগে পিষে নিই। সবগুলো নিয়ে নিয়েছি মিক্সিতে, এবার বেটে নেব। পিষে নিয়েছি সব কিছু, এবার মাছের সঙ্গে সুন্দর করে মেখে নেব। আর মেখে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। সময় থাকলে একটু বেশি রাখলে ভালো হয়। এবার পরিমাণ মতো হলুদ, লবণ আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নেব। তো এরকম ফাঁকাগুলোয় যে ফাঁকা মাঝখানে কিন্তু আমি চিড়ে চিড়ে দিয়েছিলাম এই যে। তো এর মধ্যে কিন্তু সুন্দর করে ঢুকিয়ে ঢুকিয়ে আমি সবগুলো মাছ মেখে নেব। আর 10 মিনিটের বেশি রাখলে একটু ভালো হবে, তাতে করে ভেতরে সব কিছু ঢুকবে। এই যে কেটে কেটে নিয়েছিলাম, এতে কিন্তু সুন্দর করে মাখিয়ে রাখবো। এবার এটাকে, আমার হাতে যেহেতু টাইমটা কম, আমি 10 মিনিট রাখছি, আপনারা একটুখানি বেশি রাখবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। তো চলুন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে কিন্তু। আর আমি এই যে প্যানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে ভাজবো, যেহেতু মাছটা ভাজাই খাবো তাই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এবার মাছটা দিয়ে দেবো। বেশি তেল লাগবে না, অল্প তেলেই এটা ভাজতে হবে। তো বন্ধুরা গ্যাসটা কিন্তু সিম করে একটু প্রথমে ভাজবো। এই যে মশলাটা মাখানো, এবার দিয়ে দিলাম। এরকম করে সবগুলো আমি দিয়ে দেবো। মশলাটা গায়ে সুন্দর করে মেখে নিয়ে এবার গ্যাসটা সিম করে নিয়ে আস্তে আস্তে ভেজে নেব উল্টে পাল্টে। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ, গরম ভাতের সঙ্গে কিংবা ডালের পাতে অসম্ভব সুন্দর লাগে। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।